পৃথিবীতে কেউই পারফেক্ট নয়, কিন্তু কোনো মানুষই অযোগ্য নয়। প্রত্যেকেরই একটা জায়গা থাকে যেখানে সেই সেরা। মানুষ চাইলেই যদি সবকিছু পেয়ে যেত, তাহলে অপেক্ষার কি মূল্য থাকতো? মানুষ চাইলেই যদি সবকিছু ভুলে যেতে পারতো, তাহলে স্মৃতির কি মূল্য থাকতো? পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান হচ্ছে সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। আর সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সব সময় কাছে থাকে। যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন, তাহলে নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন যে গাছের ফল যত বেশি মিষ্টি, সেই গাছে সবাই বেশি পাথর ছোড়ে। একটা পুরুষ কখনো চায় না যে তার স্ত্রীকে কেউ ব্যবহার করুক। এই জন্যই স্ত্রীর ভালো চাইতে চাইতে সে নিজেই এক সময় স্ত্রীর কাছে খারাপ হয়ে যায়। কারণ একটা পুরুষ জানে আর একটা পুরুষের নজর কেমন। তর্ক করে জয় হওয়ার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো। কারণ বুদ্ধিমানেরা পরাজয় ভয় করে না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে। সবচেয়ে বড় সত্যিটা হলো কি জানেন? আপনার যখন সবচেয়ে বেশি কাউকে পাশে দরকার, ঠিক তখনই মানুষ আপনার খোঁজ নিতেই ভুলে যাবে। অহংকার করো না, হিংসা করো না। কেননা এই পৃথিবীর মাটির উপরে যত মানুষ আছে, তার থেকে বেশি কিন্তু মাটির নিচে আছে। জীবনে যা কিছুই করো না কেন, নিজের সুখের চাবিকাঠি অন্য কারো হাতে তুলে দিও না। কখনোই কারো উপর এত বেশি নির্ভরশীল হইও না যে তাদের সামান্য অবহেলাতেই তোমার মন খারাপ হয়ে যায়। একটা বাস্তব কথা, কোন সন্তান যদি অতিরিক্ত সৎ এবং বিনয়ী হয়ে থাকে, তবে ভাই বোন তো দূরের কথা, মা বাবাও সেই সন্তানকে ঠকাতে ছাড়ে না। কাউকে ঠকিয়ে 2 দিন খুব মজা করবে, কিন্তু মনে রাখবেন, ঈশ্বর যেদিন ঠকাবে, সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে। উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না, আর স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না। ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে। কষ্ট পেলেও ছাড়া যায় না, আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। যখন কেউ কারোর জন্য কাঁদে, সেটা হলো আবেগ। যখন কেউ কাউকে কাঁদায়, সেটা হলো প্রতারণা। আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে, সেটাই হলো প্রকৃত ভালোবাসা। বাগানে নতুন ফুল ফুটলে যেমন আগের ফুলের কথা ভুলে যায়, তেমনি আজকাল কিছু মানুষ নতুন কাউকে পেলে আগের সেই প্রিয় মানুষটার কথা ভুলে যায়। খেয়াল করে দেখবেন, দরিদ্রর বাড়িতে ধনী গেলে দরিদ্র খুশি হয়, কিন্তু ধনীর বাড়িতে দরিদ্র গেলে ধনী ব্যক্তি বিরক্ত হয়। চোখের জল সবাই দেখে, হৃদয়ের কষ্ট কেউ দেখে না। পাওয়ার আনন্দ কিছুদিন থাকে, কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনও ভোলা যায় না। লোকে তোমায় দুঃখ দিলে তুমি কিছু মনে করো না, কারণ একটা কথা মনে রেখো, লোকে সেই গাছই বেশি ডিল ছোড়ে যে গাছের ফুল ফল সব থেকে বেশি মিষ্টি। রেগে যাওয়ার আগে নিজেকে সামলানোর চেষ্টা করুন। মনে রাখবেন, প্রতিটা রাগ জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়। কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন, কারণ কখনো কখনো নিজের দাঁতই নিজের জিহ্বাকে কামড়ে দেয়। যে কান্নাতে শব্দ হয়, সেটাতে মিশে থাকে আবেগ, আর যে কান্না নিঃশব্দ হয়, সেটাতে মিশে থাকে হৃদয়ের কষ্ট। কথায় আছে, নদীর এপার ভাঙে ওপার গড়ে। আজ যা তোমাকে ভেঙে দিয়ে নিজেদের গড়ছে, একদিন দেখো সময় তাদের ভাঙবে আর তোমাকে গড়ে তুলবে। শত্রু সবসময় সামনে থেকে আঘাত করে, তাদের চেনা সহজ,
কিন্তু যারা আপন, সে যে পিছন থেকে ছুরি মারে, তাদের চেনা বড্ড কঠিন। সময়ের সাথে বদলে যাওয়া মানুষকে কখনো আপন ভেবো না, কারণ তারা হচ্ছে ঘূর্ণিঝড়, যা মানুষের ক্ষতি ছাড়া উপকার করে না। শিক্ষা শুধু বই থেকে পাওয়া যায় না, অনেক সময় কাছের মানুষগুলো না চাইতে অনেক শিক্ষা দিয়ে যায়। অবহেলিত হতে হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো। কারো পছন্দ হওয়াটা খুব সহজ, কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন। যাদের কাছ থেকে শুধু অবহেলাটা পাও, তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো, কারণ তোমার নিজের একটা আত্মসম্মান আছে। আমরা কালো মানুষকে ঘৃণা করি, কিন্তু স্কুলের সেই কালো বোর্ডটাই প্রত্যেক ছাত্রছাত্রীর জীবনে উজ্জ্বল করে। পৃথিবীতে সত্যি কেউ কারো নয়, স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয়, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয়। যে তোমাকে খুব ভালোবাসে তাকে তুমি কখনো ঠকিও না। যে তোমাকে বিশ্বাস করে তাকে তুমি কখনো মিথ্যা কথা বলো না, কারণ বিশ্বাস আর ভালোবাসা দুটোই খুব মূল্যবান, তা সবার ভাগ্যে জোটে না। যে মানুষটা সবসময় অন্যদের হাসায়, তার নিজের ভেতরে সবচেয়ে বেশি কষ্ট থাকে, কারণ তারা চায় না তাদের কারণে অন্য কেউ কষ্ট পাক। লোকে আপনাকে ছোট করলে এই তিনটি কথা সবসময় মনে রাখবেন। 1. আপনার মূল্য আপনার কাজে, অন্যর কথায় নয়। হীরা ধুলোতে পড়ে থাকলেও তার দাম কমে যায় না। ঠিক তেমনি কেউ আপনাকে ছোট বললেই আপনি ছোট হয়ে যান না। যে আপনাকে ছোট করছে সেটা তার নিচু মানসিকতার পরিচয়, আপনার যোগ্যতায় নয়। মানুষের কথায় কান দিয়ে নিজের কাজ এবং চরিত্রের উপর মনোযোগ দেন। আপনার সাফল্য হবে তাদের জন্য সবচেয়ে বড় জবাব। 2. যারা নিচু মানুষ তারাই অন্যকে নিচে নামাতে চায়। মনে রাখবেন, যে ব্যক্তি আপনার উপরে আছে সে কখনো আপনাকে ছোট করার সময় পাবে না। কেবল তারাই আপনাকে নিচে নামানোর চেষ্টা করে যারা আপনার নিচে অবস্থান করছে। তারা আপনার উন্নতি সহ্য করতে পারে না, বলেই আপনাকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করছে। তাই তাদের অবহেলাকে আপনার সাফল্যের সিঁড়ি হিসেবে ব্যবহার করুন। 3. সময় পরিবর্তন এবং ধৈর্য। আজ যারা আপনাকে অবহেলা করছে সব সময় এক থাকে না। নিজের উপর বিশ্বাস রাখুন এবং ধৈর্য ধরুন। নিজেকে এতটাই উন্নত করুন যেন একদিন আপনাকে ছোট করা মানুষগুলো আপনার সাথে কথা বলার জন্য সুযোগ খোঁজে। মনে রাখবেন, সিংহ যখন শিকারের জন্য দুপা পিছিয়ে যায়, এর অর্থ এই নয় যে সে ভয় পেয়েছে, সে আসলে বড় লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। মানুষের কথায় নিজের শান্তি নষ্ট করবেন না। আপনি আপনার কাজে কতটা সৎ সেটাই আসল। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং নিজের আত্মসম্মান বজায় রেখে এগিয়ে চলুন। ধন্যবাদ।